হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তা আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো না। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। 31st অফ ডিসেম্বর, ওয়েডনেসডে, সকাল সকাল এখন বাজে 8:55। আমি ঘুম থেকে উঠে গেছি অ্যান্ড উঠে সবার আগে না কালকে রাতে ভুলে গেছিলাম ডিশওয়াশারটা অন করতে। আজকে ডিশওয়াশারটা চালালাম, চালিয়ে 1 কাপ কফি বানালাম, খাবার গেছে কফি বানিয়ে টানিয়ে আমি আজকে হচ্ছে 31স্টে প্ল্যান রয়েছে বাড়িতে বিরিয়ানি বানাবো লাঞ্চের জন্য। তো কালকে তো চিকেন ফিকেন সব ম্যারিনেট করে রেখে দিয়েছি। ম্যারিনেট করে চিকেনের মানে বোলটাকে ভালো করে ক্লিন র্যাপ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওটা নামালাম, তারপরে পেঁয়াজের মানে বেরেস্তার জন্য পেঁয়াজ কাটলাম, কেটে রেখে এসেছি। এই জাস্ট কফিটা একটু খেলাম, একটু বসলাম, এবার উঠবো, উঠে গিয়ে সবার আগে বেরেস্তারা ভাজবো। ভেজে কিছুটা চিকেনের সাথে মানে চিকেনের ম্যারিনেশনটার সাথে দিয়ে ওটাকে চিকেনটাকে মানে কুক করতে বসাবো। আর কিছুটা আমি লেয়ারিংয়ের জন্য বেরেস্তা রেখে দেবো। তো এই হচ্ছে আজকের আফটারনুন প্ল্যান, যে বিরিয়ানি বানাচ্ছি, চিকেন বিরিয়ানি। আর রাতে নর্মাল যেরকম টুকটাক আমরা বেরোই ঘুরতে, সেরকমই বেরোবো 31st সেলিব্রেট করতে। এগেন কোনো ক্লাবিংয়ে যাচ্ছি না, কোনো পার্টিকুলার কোনো আমাদের ডেস্টিনেশন ঠিক নেই, বেরোবো দুজন মিলে যেখানে মন চায় সেখানে যাবো। হয়তো মেবি লং ড্রাইভে যাবো, ঘুরবো ফিরবো, খাবো দাবো অ্যান্ড বাড়ি চলে আসবো। তো দ্যাট ইজ দ্য প্ল্যান ফর দ্য হোল ডে। তো আপাতত আমি টেনশনের মধ্যে থাকি যে কার বিরিয়ানি হয়, কারণ অনেকগুলো স্টেপ থাকে তার মধ্যে। আজকে যেহেতু 31st, আজকে রান্নার দিদি আসবেন না। উনি আজকে কালকে বলে দিয়েছে ফোন করে যে আজকে আসবো না। সো আজকে আমাকে সব কিছু একা সিঙ্গেল হ্যান্ডেডলি সামলাতে হবে। হ্যাঁ, ঘরের টুকটাক যা আমাকে একটু কাজ রয়েছে সেগুলো আজকে আমাকে সায়ন হেল্প করে দেবে, কারণ সায়নের আজকে ছুটি রয়েছে, ও বাড়িতেই রয়েছে। ও উঠে গেছে, বাট ও এখনও বিছানা থেকে উঠতে পারেনি। ও আমাকে বললো বিছানাতেই কফি দিতে, ওকে কফি দিয়ে এলাম। ও কফি খেতে খেতে মেবি ফোন ঘাঁটছে বা মেবি হয়তো মার্কেট দেখছে। এটাই ওর ন্যাচারাল কাজ, মার্কেট দেখা। সকালবেলা ঘুম থেকে উঠেছে, ওর ফার্স্ট কাজ মার্কেট দেখা, তো ওই করছে মেবি। তো যাই হোক, চলো আমি এবার আস্তে আস্তে উঠবো, উঠে বেরেস্তা ভাজা, তারপরে চিকেনটাকে কষানো, এগুলো স্টার্ট করব। তো আই হোপ কি 31st ডিসেম্বরের বছরের শেষ দিনের এই ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। এখানে আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, আর কিছুটা আমি লেয়ারিংয়ের জন্য তুলেও রেখে দিয়েছি। এখানে কিছুটা ইসুতুষ্ণ দুধ গরম করে আমি ওখানে কি বলে ওটাকে, জাফরান দিয়ে ইয়ে করে দিয়েছি, সোক করে দিয়েছি মিল্কটা। এটা হচ্ছে আমার ম্যারিনেট করা চিকেন, যার মধ্যে শুধু আদা রসুন বাটা, হোমমেড বিরিয়ানি মশলা, দই, কেওড়া জল, নুন, লঙ্কার গুঁড়ো, আর কি রয়েছে আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, আমি বাকিটা দেখে নেওয়ার পরে বলে দেবো। আর এটা আমার হোমমেড বিরিয়ানি মশলা। এখানে সব যেটা সবাই যে আতরটা ইউজ করে আমিও ওটাই ইউজ করছি। আর এখানে গোলাপ জল, কেওড়া জল। সকালে পর আর কোনো ভিডিও করা হয়নি, কারণ জানো বিরিয়ানি করতে প্রচুর পরিশ্রম হয়, আর একা হাতে সব কিছু করছি না। এদিকে ডিম সেদ্ধ করছি, এদিকে আলুটা ভেজে সেদ্ধ হচ্ছে, তারপরে এদিকে মাংসটা দিয়ে ঠিকঠাক রোগান বেরোলো কি না, তারপরে একটুখানি জল দিয়ে গ্রেভি বানানো, ওটার হালকা ফুলকাই আর কি, ভাত করা, লেয়ারিং করা, সব কিছু আমার ওপরে। দিকে দুধের কেশর দুধ, দানা, কেওড়া জল সব মিলিয়ে আমি পুরো একদম আর ভিডিও করতে পারিনি। তাই কিছুক্ষণ আগে জাস্ট স্নান টান করলাম, পুজো দিলাম। আজকে বছরের শেষ দিন, ঠাকুরকে ভালো করে পুজো টুজো দিয়ে এখন লাঞ্চে বসবো। স্যালাড, রায়তা সব রেডি, চাটনি, আমের চাটনি অ্যান্ড বিরিয়ানি। চলো তোমাদেরকে একবার দেখাই। এই যে রায়তা, স্যালাড, এখানে আমের চাটনি, অসময় আমের চাটনি, এটা একটা বিশাল ব্যাপার। এই যে, আর এখানে বিরিয়ানিটা রয়েছে, বিরিয়ানিটা খুলছি, খেতে স্টার্ট করবো যখন তখন, নাহলে ইয়েটা গরমটা বেরিয়ে যাবে। ফাইনালি বিরিয়ানিটাকে এখন খুলছি। আর আমি আজকে আর আটার দেইনি, কারণ আটার ওই ডো দিলে না বেফালতু আটাটাও নষ্ট হয়। তো তার থেকে বেটার আমি সুন্দর করে এখানে ফয়েল পেপার দিয়ে র্যাপ করে ওপরে হামাল দিস্তা চাপিয়ে দিয়েছিলাম। সন্ধেবেলা বাড়ি চলে এসেছি। দাঁড়াও, বড় লাইটটা চালাও। ওই এখন সোফাটা
বসে বসে আর কিছু জ্বালানো যায় না। বাড়ি চলে এসেছি, একটু পরে বেরোবো ফ্ল্যাটে গিয়ে। তো বাবার জন্য বিরিয়ানি নিয়ে এলাম, বাবা তো এখন অব্দি অফিস থেকে ফেরেনি। এই হচ্ছে ব্যাপার, বিরিয়ানিটা আজকে দুর্ধর্ষ রান্না হয়েছিল, সবাই খেয়ে তাই বলেছে। তো যাই হোক, এখন এলাম একটু বসবো, একটু চাটা খাবো, খেয়ে মায়ের সাথে গল্প করবো, বাবা আসুক বাবার সাথেও গল্প করবো, করে করে ওই ধরো 8টা-5টার দিকে ফ্ল্যাটে যাবো। সায়ন ফ্ল্যাটেই রয়েছে, তারপরে ও রেডি হবে, আমি একটু হালকা একটুখানি সাজুগুজু করে তারপরে দুজন মিলে বেরোবো। ফ্ল্যাটে চলে এসেছি অ্যান্ড এত ঠান্ডা বাইরে, মানে ইটস ফ্রিকিং কোল্ড ম্যান। কলকাতায় এরকম ঠান্ডা বোধহয় অনেক 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 বছর পর। অ্যান্ড আমি ঠান্ডা একদম সহ্য করতে পারি না, মানে পারি না। জাস্ট এই কারণে আমরা লাদাখটা ইচ্ছে করে এপ্রিল মের দিকে গেলাম, যাতে আমাদের অত ঠান্ডা না লাগে। সেটা আলাদা ব্যাপার, তাও লেগেছে। বাট মানে আমি ওই কাশ্মীরের এক্সপিরিয়েন্সটা আমি আর নেক্সট টাইম রিপিট করতে চাইনি, কারণ আমি সহ্যই করতে পারি না। না স্নান করতে ভয় লাগে বাবা। আমি তো কাশ্মীরে গিয়ে কয়েকদিন স্নান করা স্কিপও করেছি, এত ঠান্ডা। গিজারের জলেও তুমি যদি গরম জলেও স্নান করো না, তারপরে তুমি কি করবে? তো যাই হোক, বাড়িতে এলাম, ইচ্ছাটা একদমই করছে না আমি বেরোতে। বাট চায়ন বললো বেরোবো, আমি বললাম ছেড়ে দিয়ে বেরোতে হবে না। তো বললো না বেরোবো, কারণ আমি সত্যি সহ্য করতে পারছি না। এই বাড়ি থেকে এলাম না ফ্ল্যাটে, আমার মনে হচ্ছে হাত ফাত কাঁপছে লিটারালি। গ্লাভস মনে হচ্ছে গ্লাভস পরতে হবে হাতে। তো যাই হোক, চলো আমার হয়ে গেছে ইন দ্য সেন্স আমি তো রেডি। হয়তো আর কিছু সাজুগুজু করবো না, হয়তো মেবি একটা লিপস্টিক লাগাবো। সায়ন রেডি হবে, তারপর আমরা বেরোবো টুকটাক, কারণ রাতে এসে বিরিয়ানিই খাবো। সাউথ সিটির এই লাইনটা বেশ সুন্দর করে সাজিয়েছে, এই যে সাউথ সিটি মল। ভেবেছিলাম সাউথ সিটি যাবো, কিন্তু তারপরে ভাবলাম যে গেলেই টুকটাক তো কিছু কিনবো, তো কালকে যাওয়াটাই বেটার হবে, কারণ অনেক রাত হয়ে গেছে, হাফ অফ দ্য স্টোরস বন্ধ হয়ে গেছে। তো আমরা সোজা একটা এখন ক্যাফেতে যাচ্ছি। চলে এসছি আমরা এই যতুর পার্ক আরসালানের এখানে, বাট আরসালানে যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে অপোজিটের কোকো বেকারিতে, কারণ আমাদের বাড়িতেও বিরিয়ানি আছে, রাইট? একদম। আর তোমার বউ যথেষ্ট ভালো বিরিয়ানি বানিয়ে যাচ্ছে। আজকে বিরিয়ানিটা ফাটিয়ে দিয়েছিস রে, আজকে সত্যি খুব ভালো হয়েছে বিরিয়ানিটা, দারুণ দারুণ সত্যি। এরকম ঝাল হয়েছে, এরকম টেস্ট, কোনো কথা হবে না। এই যে আরসালান, আর একদম অপোজিটে এই যে কোকো বেকারি। চলে এসেছি আমরা কোকো বেকারিতে, ইনফ্যাক্ট অনেকক্ষণ আগে এসেছি, এতক্ষণ ধরে এক্সপ্লোর করছিলাম ওদের মেনুটা। আর এদের এখানে ফ্রেশলি বেকড ব্রেডস, সেটা মানে প্রচুর ধরনের ব্রেডস রয়েছে, লাওয়াশ রয়েছে, ফোকাশিয়ার ব্রেডস রয়েছে, আরও তারপর সার ব্রেড রয়েছে, অনেক ধরনের ব্রেডস রয়েছে। তারপর এখানে ম্যাক্রোনস দেখলাম আমি, আর চিজ কেক, ফ্রেশলেচেস, এইগুলো তো সব নর্মাল, বাট ম্যাক্রোনসটা আমি সত্যি কথা বলতে খুব কমই দেখেছি কলকাতায়। ম্যাক্রোনস দেখলাম, মানে আমার দেখা কম আমি বলছি। আচ্ছা, ক্রসো তো রয়েছে প্রচুর, মানে সুইট, কী বলে, স্পাইসি সবই রয়েছে। আর অ্যাটমসফিয়ারটাও বেশ ভালো লাগছে। সায়নটা এখনও মেনু এক্সপ্লোর করছে, কী কী অর্ডার দেওয়া যেতে পারতো, পরের বার কী খাওয়া যাবে এসে, নতুন কিছু কেন ট্রাই করলাম না। সত্যি প্রত্যেকবার বলে নতুন কিছু দে, নতুন কিছু দে, তারপর বলবে না না থাক ওটাই দে, কি দরকার যদি খেতে খারাপ হয়। তাই তো স্যার, না এখানে তো দিতেই হবে, নতুন নতুন তো ট্রাই করতেই হবে, এখানে এক্সট্রিম মেনু। টাকা এক সেকেন্ড। ও, এটা হচ্ছে আমাদের ফার্স্ট আইটেম চলে এসেছে, এটা হচ্ছে চিকেন চিজ বল কেন, আর সায়ন একটা স্যান্ডউইচ দিয়েছে, আর ফোকাশিয়া চিকেন স্যান্ডউইচ মনে হয়, আর হচ্ছে একটা আমেরিকানো দেওয়া হয়েছে। নেক্সট আইটেম আমেরিকানো উইথ কমপ্লিমেন্টারি কুকি চলে এসছে। স্টার্ট করো। আমি খাবো না কফি। ফার্স্টে চিজ বল, চিকেন বল কেনটা কেমন লেগেছে? নাইস নাইস, আরেকটা এসে গেছে। এটা হচ্ছে আমাদের স্যান্ডউইচ, না আর কিছু বাকি নেই। এটা হচ্ছে আমাদের স্যান্ডউইচ চলে এসছে উইথ ফ্রাইস। ওয়াও, ভলকানোটা তো মানে হ্যাঁ চিকেন চিজ ভলকানো ভালো ছিল না? বেস্ট এভার। এটা বেসিক্যালি আমি শানকে একদিন রাস্তায় যেতে যেতে দেখেছিলাম যে এখানে একটা নতুন ক্যাফে খুলেছে আরসালানের উল্টো দিকে, একদম
আর সাথে মনে হয় এটা কোল ছিল না, হুম দিয়ে শায়নকে দেখিয়েছিলাম। তো শায়ন একদিন এখান থেকে যাচ্ছিল গাড়ি নিয়ে, কোথাও একটা গেছিলো কাজেও, ওখান থেকে আমার জন্য যাওয়ার সময় আমার জন্য পিক আপ করেছিল ওই চিকেন ফোকাশিয়া মেয়নিজ কি একটা যেন। ফোকাশিয়া আর হচ্ছে আরেকটা নামগুলো ভুলে যাই, এখানে এত ডিফিকাল্ট নেমস। হ্যাঁ, তো ওটা পিক করেছিল, এত ভালো লেগেছে। তো আমরা ভাবলাম আজকে এসেই ফিজিক্যালি এসে খেয়ে যাই, কারণ ও আমাকে বলেছিল এখানে অনেক কিছু রয়েছে, ম্যাক্রুন, স্টার, চিজ কেক তো নর্মাল। কেমন খেয়েছিলি সেদিনকার ওটা বল। দারুণ দারুণ। তো আমাদের আজকে খেয়ে আরও এত ভালো লাগছে। কালকেও আসবো, কালকেও আসবো। লোকে ভাববে কি পাগল নাকি রোজ রোজ একই জায়গায় খেতে যায়। ভাবতে দে একটু, ওরা আসলে বুঝতে পারবে কেন আসছি না আমরা রোজ রোজ একই জায়গায়। ঠিক শুরু আছে, করছি আমি তাহলে। আমার মনে হচ্ছে আমি বেশি ব্লগ করছি আর শাইন খেয়ে নিচ্ছে সব, আমি তাই এখন শুরু করছি, পরে ব্লগ হবে। হয়ে গেছে আমাদের এখান থেকে খাওয়া দাওয়া। বাইরে কি কুয়াশা, হ্যাঁ শোন, বাবারে বাবা হেভি ঠান্ডা হবে। ঠান্ডা হবে মানে এই বেরোলাম তো, এবার আস্তে আস্তে ঠান্ডাটা ফিল করবো, সেটাই আমি মিন করতে চাইছি। আর এদিকে আরসালানের বাইরে কি ভিড়। দারুণ। ভাগ্যিস আজকে আমি বিরিয়ানিটা বানিয়েছিলাম, নাহলে তুই এখানে লাইন দিতিস। খাওয়া হচ্ছে আমাদের মানে স্যান্ডউইচটা হচ্ছে বেস্ট স্যান্ডউইচ। হ্যাঁ না, চিকেন চিজ ভলকানোটা বল কেন ও দারুণ দারুণ। এরকম একটা বেকারি খুব দরকার ছিল আমাদের, মানে অ্যাটলিস্ট আর হচ্ছে নিয়ার আওয়ার প্লেস, আমাদের বাড়ির এখানে। সাথে যে প্রাইসটা দিয়েছিল একদম ব্লান্ট দেয়নি, যথেষ্ট মানে সুন্দর ওটা ইয়ে করা ছিল আর কি, ড্রেসিং করা ছিল, খুব ভালো লাগছিল খেতে, সত্যি দারুণ দারুণ। ফ্ল্যাটে এসে গেছি, এসে চেঞ্জ করলাম। এবার বিরিয়ানিটা ফ্রিজ থেকে বার করে রাখলাম, একটু পরে গরম করবো। ততক্ষণ একটা ভালো মুভি চালাই দেখি, তারপর 12টা বাজলে উইশ করবো সবাইকে করে টোরে, তারপরে মেবি ডিনারটা করে ঘুমিয়ে পড়বো। 12টা বেজে গেছে অ্যান্ড ইটস আ ভেরি হ্যাপি নিউ ইয়ার ফ্রম বোথ অফ আস টু অল অফ ইউ। হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আই রিয়েলি উইশ সবার জন্য এই নিউ ইয়ারটা খুব ভালো কাটে। উইশ ইউ অল আ ভেরি হ্যাপি অ্যান্ড প্রসপারাস লাইফ অ্যাহেড, অ্যান্ড এই ইয়ারটা যেন তোমাদের দুর্ধর্ষ যায়। খুব এনজয় করো, খুব মজা করো। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার।